হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের দেখাবো যে 45 সাইজ, তার মানে হচ্ছে 45, আর কিভাবে আমি এর কাটিংটা করব সবটাই তোমাদের দেখাবো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি তো তোমাদের দেখাই 32 মানে 30, 28 বা 34, 35 এইগুলো তো মানে কমন সবসময় থাকে, কিন্তু এই যে 46, 45, 50 এইগুলোর মাপ কিন্তু সবসময় থাকে না, তাই আমি তোমাদের দেখাতেও পারি না। আজ যেহেতু পুজোর মানে ওকেশানে সব রকমের মাপ কিন্তু আমার কাছে চলে এসছে, তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে আমি কিছু যে ভারী চেস্ট তাদের মাপগুলো তোমাদের দেখাই, কেননা তোমাদের খুব কাজে লাগবে। এইগুলো তো সবসময় থাকে না। আজ যেহেতু আমার সামনে চলে এসেছে এই মাপগুলো, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের আশা করি খুব উপকার হবে, আর সেই জন্যই কিন্তু আমি মাপটা নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের দেখাবো যে প্রিন্সেস কাট ব্লাউজ। রিমি আমাকে বলেছে যে দিদি ভাই প্রিন্সেস কাট হচ্ছে ব্লাউজের কাটিংটা দেখাবে। আজ আমি 45 সাইজের প্রিন্সেস কাট হবে, সামনে হুক হবে, সবটা কিন্তু কাটিংটা দেখাবো। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। আজ আমি বোর্ডে দেখাবো না, আমি সরাসরি কাপড়ে করব, কেননা আমার হাতে আর সময় খুবই কম আছে। তাই জন্য বোর্ডে ড্রয়িংটা আমি যে 32, 34, 36 এইগুলো যেমন একটু একটু করে দেখাচ্ছি ওটা দেখাবো, আর তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এইগুলো একবার করে তোমাদের দেখিয়ে দেবো। অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না। আশা করি তোমাদের খুব কাজে লাগবে। বলা যায় না, তোমাদের এই ভিডিওটা দেখার পরে হয়তো তোমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমি কিভাবে 45 সাইজের ব্লাউজটা কাটিং করি সেটাই তোমাদের দেখাবো। অবশ্যই কিন্তু দেখার পরে কমেন্ট করবে, আর কোথা থেকে দেখছো এটাও কমেন্ট করবে। দেখো, এটা হলো মেন কাপড় আর এইটা হলো লাইলেন আছে। এবার মেন কাপড়টা তো এখন লাগবে না, এখন লাগবে লাইলেনটা। এবার এর মাপগুলো দেখে আমাকে কিন্তু কাটিংটা করতে হবে। দেখো, এইটা যে হ্যাঁ, তোমরা বলতে চাইবে যে দিদি ভাই তুমি যদি 45 সাইজের চেস্টের ভারী চেস্টের হচ্ছে ব্লাউজটা কাটিং করছো, তাহলে এর কাপড়টা লাইলেনটা কত নেবে? এটাও তো তোমাদের মাথার মধ্যে ঘুরছে, তাই না? তোমরা হয়তো বলতে পারছো না, তাই জন্য আমি বলে দিচ্ছি যে 45 সাইজের চেস্ট যাদের আছে তাদের এই যে আমি এটা নিয়েছি 1 মিটার নিয়েছি। আমি তোমাদের বলেই দিয়েছি যে দেখো 40 যাদের চেস্ট তাদের হচ্ছে তোমরা 80 সেন্টিমিটার নিতে পারো, তার নিচে যারা আছে তাদের 70 এইভাবে নিতে পারো। যারা নতুন তাদের 1 মিটার নেবে। আর এইটা যে 45 সাইজের আছে চেস্ট, কিন্তু তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু 1 মিটার নেবে না, 1 সেন্টিমিটার নেবে। 1 মিটার 20 সেন্টিমিটার নেবে, কেননা তোমাদের একটু কাপড়টা নষ্ট হবে। আমি যেহেতু জানি, হ্যাঁ, তাই জন্য আমি 1 মিটার নিয়েছি। 1 মিটার কাপড় দিয়ে কিন্তু আমি এই কাটিংটা করবো। তাহলে চলো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে কিন্তু যাবে না। এটা হলো 1 মিটার লাইলেন। প্রথমে দেখো আমি লাইলেনটা খুলে নিলাম। এটা প্রিন্সেস কাট হবে, আর ভি কাট হবে, আর সামনে একটা ডিজাইন হবে। সবটাই তোমাদের দেখাবো, ডিজাইনটাও দেখাবো, তার সাথে মাপগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা বড় হলেও কিন্তু তোমরা কিন্তু দেখো, তোমাদের অবশ্যই কাজে লাগবে। আর সবটাই আমি তোমাদের দেখাবো। দেখো, আমি যে দিকটা দাঁড়িয়ে আছি, আমি বোর্ডেও তোমাদের ড্রয়িংটা বারবার দেখিয়েছি যে আমি যে দিকটা দাঁড়িয়ে, তোমরা যে দিকটা দাঁড়িয়ে কাটিং করবে সেম ভাবে কিন্তু সেদিকটা দেখো এইভাবে ধরবে, ধরার পরে এইভাবে কিন্তু নেবে। এই দিকটা জয়েন্ট থাকবে আর এই দিকটা আমার খোলা থাকবে। বুঝতে পারলে? তাহলে এবারে সামনে আসো, এসে কিন্তু মাপগুলো একটু মনোযোগ দিয়ে দেখে নিও। দেখো, আমি এখানে কিন্তু খাতায় লিখে নিয়েছি। দেখো, চেস্ট আছে 45, তার সঙ্গে আমি যে যোগটা করতে বলেছি দেখো আমি এটা পুরো একদম করে নিয়েছি। 45-এর সঙ্গে 4 যোগ করে আমার হচ্ছে 49। 49কে 4 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে 12, 2 সুতো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি চেস্টটা 4 যোগ করেছি, আর এখানে কোমরটাতে 4 যোগ করেছি। দেখো, কোমর আছে আমার 40, তার সাথে 4 যোগ করলাম। যোগ করার পর হচ্ছে কত না 44। 44কে 4 দিয়ে ভাগ করে আমার 11 হচ্ছে। ঠিক আছে, এবারে দেখো, এবার এই মাপগুলো দেখো। একটা হচ্ছে 45 সাইজের যে মাপটা আমি নিয়েছি তোমাদের সেটা সবটাই বলে দিই। বগল আছে 19, আর পুট আছে এই পয়েন্ট আছে 12, আর পুট আছে 15। চেস্ট 45, কোমর 40, বগল হচ্ছে 19, পয়েন্ট 12, আর হচ্ছে পুট হচ্ছে 15.5।
হাতার লং আছে 12.5 আর হাতার মোড়া আছে 12। এই কটা মাপ দিয়ে কিন্তু আমি এই কাটিংটা করব। তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে, এটা হলো প্রিন্সেস কাট হবে। প্রিন্সেস কাট, অথচ পেছনে ভি ভি হবে আর সামনে আরেকটা নতুন ডিজাইন হবে। সবটাই কিন্তু তোমাদের দেখাবো, পুরো মনোযোগ দিয়ে দেখো। আর মাপটা আমি কিভাবে নিচ্ছি দেখো। যেহেতু আমার ফুট আছে 15.5 আর সেই জন্য দেখো, আর লং আছে আমার কত না 15। তাহলে লং যদি আমার 15 থাকে তাহলে আমি এখানে 15তে দাগ দেব। আর এখানে আমি 1.5 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেব। বুঝতে পারলে? আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 7-এ দাগ দিলাম। আর এখানেও দেখো আমি 7-এ দাগ দিলাম, 15 আর 16.5। এবার 7-এ কেন দাগ দিলাম সেটা তোমরা প্রশ্ন করবে যে সবাইয়ের ক্ষেত্রে 6-এ দাগ দাও আর এতে কেন 7-এ দাগ দিচ্ছ। 7-এ কেন দাগ দিলাম, যেহেতু এর বগলের মোড়া আছে, কত আছে বগলের মোড়া আছে 19, তাই জন্য আমি 7-এ দিয়ে দেখছি। তারপরে আমি যদি সেরকম বেশি হয় তাহলে একটু কমিয়ে দেবো। আগে আমি 7-এ দিলাম। আর যারা 32-34 করো তাদের তো 6 দিলেই হয়ে যাবে। এবার আমাকে দেখো ফুট লাইনে যেতে হবে। ফুট লাইনে যেতে গেলে আমাকে এখানেও কিন্তু 7 আমি দাগ দিলাম, সেম ভাবে আমি এইখানেও 7-এ দাগ দেব। 7-এ দাগ দেওয়ার পরে এইদিকে আমি 2.5 দাগ দেব, এটাও আমি 2.5 দাগ দেব। এবার আমাকে চেস্টে যেতে হবে। চেস্ট যেহেতু 45, তার সঙ্গে 4 যোগ করে আবার 4 দিয়ে ভাগ করলাম, 12 2 সুতো হয়েছে। আমি 12 2 সুতোয় দাগ দিলাম, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার কোমর আছে 40, তার সঙ্গে 4 যোগ করলাম, যোগ করার পরে আবার 4 দিয়ে ভাগ করতে আমার 11 হয়েছে। তাহলে আমি এখানে 11 দাগ দিলাম আর 1 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার আমাকে স্কেলটা ভালো করে কিন্তু মারতে হবে। দেখো এইভাবে করলেই কিন্তু হয়ে যাবে। আর সব সাইজের মাপের কিন্তু একই হবে, খালি আমাদের সূত্রটা আলাদা হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, দেখলেই কিন্তু পেরে যাবে। এখানে দেখো আমি 1.5 ইঞ্চি দিয়ে শেপটা দেব, এইভাবে কিন্তু শেপ দেব। এবার যেহেতু আমার বগল আছে 19 আমাদের তাহলে কি করতে হবে না, আমাকে দেখতে হবে যে আমার ঠিকঠাক আছে কিনা। দেখো এখানে হচ্ছে 9.5 হবে, তার থেকে একটু কিন্তু বেশি আছে। তাহলে আমাকে কি করতে হবে, আর একটু ওপরে উঠে যেতে হবে। দেখো আমি 6.5 দাগ দিয়ে দিলাম। 6.5 দাগ দেওয়ার পরে তোমাকে কিন্তু এইভাবে দেখো, এবারে কিন্তু মেপে দেখি যে কতটা হলো। দেখো এবারে কিন্তু একদম পারফেক্ট ঠিক আছে। 2 সুত বেশি আছে, ওতে কোনো যায় আসে না, ও হয়ে যাবে। তাহলে তোমরা কিন্তু এইভাবে সেম ভাবে করবে। দেখো তাহলে আমার পেছন পাটটা কিন্তু কাটা হয়ে গেল। এবার আমাকে এটা কাটিং করে নিতে হবে। প্রিন্সেস কাট হবে আর সামনে হুক হবে। এইখানটা দেখো তোমাদের কিন্তু আরেকটু হালকা দেখি, এইখানে কিন্তু দেখো এই যে 1/2 ইঞ্চি করে রাখবে, কারণ এটা তো আমাদের হুকের ঘর হবে। যেহেতু আমাদের সামনে হুক হবে তাই জন্য এখানে 1/2 ইঞ্চি করে রেখে দাগটা দিয়ে দেবে। আমি 1/2 ইঞ্চি করে রাখলাম, এটা হুকের ঘরের জন্য। বাদ বাকিটা দেখো আমি তার মেজারমেন্টে কিন্তু দাগের ওপর দিয়ে কিন্তু এটা বসালাম। বুঝতে পেরেছো? এইটা বসানোর পরে আমাকে দেখো এদিক থেকে 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি, এদিক থেকে 1 ইঞ্চি নেবে আর নিচে থেকে কিন্তু 1 ইঞ্চি নেবে। এই যে নেওয়ার পরে সেম ভাবে কিন্তু এটা দাগ দিয়ে দেবে। আর এইখানেও কিন্তু এটা দাগ দিয়ে দেবে। দেওয়ার পরে এই দাগটার সঙ্গে কিন্তু এটা মিলিয়ে দেবে। এবার আমাকে একটা পিন মেরে নেবে যাতে আমার কাপড়টা সরে না যায়। এই যে এইভাবে সরে না যায়, নেওয়ার পরে কিন্তু এটা কাঁচি দিয়ে কেটে দেবে। একটা সোজা, তোমরা খালি শুধু শুধু ভয় পাও। রিমি তুমি ভালো করে এটা দেখে নিও, তোমার কিন্তু খুব কাজে লাগবে।
আর সব মাপ কিন্তু একইভাবেই হবে, কেননা এটা আমি 45 সাইজে দেখালাম। তোমরা যদি 32, 34, 35, 36 যাই করো না কেন সেম ভাবে কিন্তু একই মাপ হবে, শুধু সূত্রগুলো আলাদা হবে। বুঝতে পেরেছো? সব কিছুটাই একই হবে, সূত্রগুলো শুধু আলাদা হবে। দেখো এটা আমার কিন্তু কাটিংটা হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে না, হাতা কাটিংটা করতে হবে। আগে আমি হাতা কাটিংটা করে নিই, তারপরে আমি তোমাদের ওটা দেখাচ্ছি। দেখো এই যে বাদবাকি যে কাপড়টা আছে একদম কিন্তু কোনো কাপড় নষ্ট করবে না। এইটা এইভাবে কিন্তু 4টে ভাঁজ করে নেবে, এইভাবে 4টে ভাঁজ করে নেবে। এবার যেহেতু আমার হাতার লং যে দেখো আমার এখানে 12তে আমি দাগ দিলাম আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম, তাহলে আমার 13তে দাগ দিয়েছে। আর এখান থেকে 3এ দাগ দেবে। সেম ভাবে কিন্তু এখানে দেখো 12 আর 13তে দাগ দেবে, আর এখানে 3এ দাগ দেবে। দেওয়ার পরে এই স্কেল দিয়ে কিন্তু এটা ভালো করে দাগটা কেটে নেবে। এইটা হাতা কাটিংটা খুবই সোজা। দেখো এবার এটা কেটে নেওয়ার পরে আমার হাতার মোড়া আছে কত না 12, তাহলে 12 হাফ করলে কত হবে, তাহলে 6 হবে। তাহলে আমি এখানে 6 দাগ দিলাম, দিয়ে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে এইভাবে কোণ আছে করে দাগটা দেবে। এবার আমার বগলের মোড়া আছে যেহেতু আমার 19 আছে, দেখো এইভাবে কিন্তু দিয়ে আর এখানে জোর দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আমাকে কাটিংটা দিতে হবে। আর এখান থেকে দেখো এই সেম ভাবে কিন্তু এইটা কাটিংটা দিতে হবে। এবারে আমি দেখে নিই যে আমার 19টা আছে কিনা। এটুকু আমার সেলাইয়ের জন্য কাপড়টা জোর দিতে হবে। আগে দেখো আমি আগে দেখে নিই। দেখো পুরো কিন্তু পাক্কা, দেখো এখানে 9.5 আছে, 9.5 এখানে আছে। আর এটা আমার এই হাতা কাটিংটা আমার হয়ে গেল। এবার আমাকে আসতে হবে কিনা পেছন পাটে কি করতে হবে না, প্রথমে আমাকে পেকিংটা দিতে হবে। পেকিংটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে না, সেম ভাবে কিন্তু এইভাবে ধরবে। তোমাদের আমি দেখেছি সব বাইরের ক্ষেত্রে কিন্তু একই হবে। সেম এখানে যেখান থেকে মেন মাপ দিয়েছি সেখান থেকে ধরবে। ধরার পরে এইভাবে কিন্তু হাফ করে নেবে, নেওয়ার পরে এই একটা দাগ দিয়ে দেবে। দেওয়ার পরে দেখো এখানে 5এ দাগ দেবে, দিয়ে একটা দাগ কেটে দেবে। সেম এই দিকটাও করে নেবে। ব্যাস এটা হয়ে গেল। তারপর আমাকে কি করতে হবে না, আমার এটা হচ্ছে ভি কাটিং হবে। ভি কাটিং করতে গেলে আমাকে কত দেবো, সে বলেছে পিঠে বাঁধা করবে না। পিঠে বাঁধা আমি যেহেতু করবো না, তাহলে আমি এখানে কত নিলাম 9.5, 9.5 নিলাম। নেওয়ার পর দেখো এখানে আমি 2.5, 10 নিলেও হবে। আমি এখানে 10ই নিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখো আরেকটু আমি দাগ কেটে দিলাম। এবার এইখানে আমি এইটা নিলাম, 10ই নিলাম আমি। 10 নেওয়ার পরে আমাকে দেখো এইখান থেকে কিন্তু আমাকে 2.5 আমি একটু দাগ দিলাম। তোমরা কিন্তু সেম ভাবে 2.5 দাগ দেবে। দেওয়ার পরে কিন্তু এইখান থেকে কিন্তু এই ভিটা ধরবে, এইখান থেকে ধরবে, এইভাবে কাটিংটা দেবে। দেওয়ার পরে এইভাবে এখানটা একটু বাড়িয়ে দেবে। তবে কিন্তু খেলানো হবে এইভাবে। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু এইভাবে করবে, দেখবে একদম সুন্দর হবে দেখতে। একদম সেম ভাবে নিয়ে নেবে, পুরো বোঝা যাচ্ছে। আমি দাগটা তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে এইভাবে কিন্তু আছে। তো আমি পেপার পেস্টিংটা কাটিংটা করে নিয়েছি আর সেম ভাবে বসিয়ে নিলাম। এবারে দেখো সামন পাটে দেখো আমি কিভাবে এটা করেছি। দেখো এখান থেকে এটা আমি 6 দাগ দিয়েছি, 6 দাগ দিয়ে এটা একটা শেপ দিয়েছি ডিজাইন, তার সাথে কিন্তু আমি পেপার পেস্টিংটা কেটে নিয়েছি। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে না, এইগুলো আমি কিভাবে দাগ দিলাম। দেখো প্রথমে এই পয়েন্টে দাগ দিয়েছি আমি 11 নিয়েছি। নেওয়ার পরে সেম ভাবে এই দিক থেকে আমি এই 4-2 সুতে দাগ দিয়েছি। এখান থেকেও কিন্তু 4-2 সুতে দাগ দিয়েছি। দেওয়ার পরে দেখো এটা একটা স্ট্রেট দাগ কেটে দিয়েছি আমি। দেওয়ার পরে এই যে পয়েন্টের জায়গা থেকে আমি কিন্তু 1.25 ইঞ্চি করে দাগ দিলাম। এই যে 1.25 ইঞ্চি করে দাগ দিয়েছি, সেম ভাবে এদিকেও দিয়েছি। আর এটাও কিন্তু 1.25 করেই দাগ দিয়েছি।
দাগ দেওয়ার পরে কিন্তু দেখো এই দাগটার সাথে আমি এখানে মিলিয়ে দিয়েছি, আর এইটার সাথে কিন্তু এখানে মেলালাম, আর এইখানের সঙ্গে এইটা, আর এইটা তো আছে জানো। তাহলে এইটা যে একটা দেখো, এটা হচ্ছে আমাদের যে ব্রা কাটের যে খাপটা হয় সেটা। এটা হলো আরেকটা নতুন প্রিন্সেস কাট। আমরা কি বলতো প্রিন্সেস কাট করি, এইটা থেকে এই সোজাভাবে দিলাম, এটা দিলে কিন্তু প্রিন্সেস কাট হয়ে যায়। এদিক থেকে 1 ইঞ্চি, এদিক থেকে 1 ইঞ্চি নিয়ে, আর এদিক থেকে 1/2 ইঞ্চি করে করে ওইটা একটা প্রিন্সেস কাট। আবার একটা প্রিন্সেস কাট আছে যে এইটা যদি তোমরা এইভাবে করো তাহলে এই একটা প্রিন্সেস কাট হলো। প্রিন্সেস কাট হচ্ছে অনেক রকমের, আমি তোমাদের এইটা আরেকবার দেখিয়ে দিলাম, এটা একটা নতুন। এবারে দেখো এইখানে যে দাগটা বোঝা যাচ্ছে, আমি কিন্তু সেম ভাবে দাগটা দিয়ে দেবো। দেখো এই দিক থেকেও কিন্তু আমার একটা দেখো তৈরি হয়ে যাচ্ছে। এই যে হয়ে গেল। তাহলে আমার এবার কি করতে হবে না, আমাকে তালপাটটা কাটিংটা দিয়ে দিতে হবে। আর একটু বাকি, দেখো হয়ে গেল। তাহলে আমার এবার এটা দেখো দুদিকে কিন্তু আমার এটা রেডি হয়ে গেল। তারপরে আমাকে এই পেপার পেস্টিংটা কিন্তু এর সাথে আমি করে নেব। তাহলে এখানে আমাকে দেখো এই যে মেন জায়গাটা আমাকে পিন মারতে হবে, খুব সোজা তাড়াতাড়ি কিন্তু পেরে যাবে। আর এই কোণটার সাথে কিন্তু এই কোণটা মেলাবে, আর এইখানটা এটা দেবে। পিনটা তোমাদের কিন্তু খুব লাগবে, যারা নতুন তাদের জন্য বলছি একটু পিন বেশি করে নিয়ে রাখবে। ব্যাস পুরো কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। পেছন পার্টটাও আমার হয়ে গেছে, দেখো এটা হলো পেছন পার্ট। এই যে এটা পেছন পার্ট হয়ে গেছে, তার সাথে কিন্তু সামন পার্টটা আমার হয়ে গেল, আর হাতা কাটিংটাও আমার হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে না, মেন কাপড়ে বসাতে হবে। এই যে মেন কাপড়ে এবারে বসাবো। তাহলে আজকে আমি তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম। তাহলে কিভাবে আমি কাটিংটা করলাম তোমাদের সবটাই দেখালাম, হাতা কাটিং, পেছন পার্ট, সামন পার্ট। এটা হলো আরেকটা নতুন প্রিন্সেস কাট তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। এইভাবে কিন্তু সব রকম সাইজেরই কাটিংটা হবে, শুধু সূত্রটা আলাদা হবে। তাহলে আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টা বাজে। ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। চলো তাহলে ব্লাউজের ফাইনাল লুকটা দেখো। এত সুন্দর একটা পেছন কাট বললাম না, যে পেছন পাটে যে ভি কাটটা করলাম, আর এই যে দেখো পুরো হচ্ছে 45 সাইজের ব্লাউজের মাপটা পুরো তোমাদের দেখিয়ে দিলাম। আর এইভাবে করবে, টিচিংটা তো তোমরা সবাই জানো, টিচিংটা ভালো করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর কাটিংটা আমি তোমাদের পুরোটা দেখিয়েছি, মনোযোগ দিয়ে দেখো কিন্তু। আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে সন্ধ্যে 7টা বাজতে, অনেক অনেক ডিজাইন, কথা, গল্প নিয়ে। তাহলে চলো, টাটা।